আরে মিসকে চলবে দেখে এখানে ডান্স করছে, আমি ডান্স করি। তিঙ্গে 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 পুষ্কে চলে নানির বিয়ে, তিঙ্গে 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 তিঙ্গে। কেলে চোরা শেয়াল, তুই এখানে কি করিস? আমার ডান্স দেখে তোর মনে কি করতে লাগলো না রে? কেলে চোরা শেয়াল, তোর মতলব কি রে? আমার কাছে হঠাৎ এদিকে না। আরে বন্ধু, অনেকদিন ধরে তোর হাতে দেখা হয় না তো, তাই তোর সাথে দেখা করতে এলাম। আরে বন্ধু, তুই তো অনেক মোটা হয়ে গেছিস রে, কি খাচ্ছিস আজকাল? বন্ধু, তোর জন্য তো একটা সেরকম খবর নিয়ে এসেছি, শুনলে তো একবার খুশি হয়ে যাবে। আমাদের মিষ্টির গাছে তো ভালো রকম কলা ফলেছে রে, চল খেয়ে আসি। আরে কি বলছিস, সত্যি নাকি? তাড়াতাড়ি চল, মিষ্টির কলা সাবার করে দেবো, কি সবগুলা। এরপর হাঁটতে হাঁটতে শিয়ালদের সাথে মিষ্টি বাজারে দেখা হয়ে গেল। কিরে মিষ্টি, কি খবর রে তোর? শুনলাম তোর নাকি অনেক কলা হয়েছে বাগানে, তো সব কলাগুলো কি তুই একাই খাবি নাকি? আমাদের কি দাঁত করবি না? আরে ধুর, কি বললো আমাদের বাগানে কলা হয়েছে? আমি তো অন্যের বাগানে বাড়া কাজ করি রে। আমার কাকার বাগানে আমি কাজ করি, তার বদলে আমাকে কলা খেতে দেয়। এই মিষ্টি মিষ্টি, মিথ্যে কথা বলছিস, আমাদের সাথে চালাকি করে লাভ নেই, কিন্তু আমরা জানি সবকিছু। মিথ্যে বলছিস? এই শয়তান মিষ্টি, মিথ্যে কথা বলছিস কেন? কলা তুই দিবি না না দে, কিন্তু মিথ্যে কথা বলছিস কেন তুই? হ্যাঁ, আরে যা, মিথ্যে বলবো না, তোমাদেরকে কলা দিব না। ওকে, কষ্ট করে কলা চাষ করে তোমাদেরকে ফ্রিতে খাওয়াতে পারবো না, পারলে চাষ করে নাও কলা। যাও, আমি চললাম কলা খেতে, তোমরা নিজেদের কলা চাষ করে খাও নিজেরা। আরে বন্ধু, দেখলি তো মিশু আমাদের কিভাবে পোল্টি মেরে চলে গেল এখান থেকে। মিশুর একটা বিহিত করতেই হবে। হ্যাঁ, দেখলাম তো মিশু কিভাবে ভাব মেরে আমাদের সামনে দিয়ে চলে গেল। এর প্রতিশোধ তো যেভাবে হোক নিতে হবে ওর কাছ থেকে। একটা বুদ্ধি বার করতে হবে। একটা বুদ্ধি পেয়েছি রে, মিশু যখন ঘুমিয়ে পড়বো না, তখন ওর গাছ থেকে সমস্ত কলা একদম সাবার করে দেবো। এখন চল, সুযোগ মতো সব বুঝে খুব মারতে হবে ওর বাগান। এবার বুঝবে কথা দানে কত চলো। আমার দয়ালে বাবা, কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের কলার পানি মিট মিটিয়া চাও বাবার। নিজের কলা গাছ নিজে লাগিয়ে কষ্ট করে খাও। আর এই বছর তোমার কলা বাগানে অনেক কলা এসেছে, এবার তো বাজারে কলাগুলো বিক্রি করে আমি তো বড় লোক হয়ে যাব। কাল সকালে কলাগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। অনেক পরিশ্রম হয়েছে, এখন আমি একটু শুয়ে পড়ি। আরে মিশু তো এখন ঘুমাচ্ছে, আমরা ঘুমানোর ফাঁকে ফাঁকে ওর পুরো বাগানটা খালি করে দেই। কি বলিস মিসকে, তাড়াতাড়ি কাজে লেগে পড়ে। মিশুর কাছে কলা দেখি তো আমার তোর সইতেছে না রে বন্ধু, মনে হইতেছে তুমি সবগুলা দিলে খেয়ে ফেলি। চল তাড়াতাড়ি সবগুলা নিয়ে যাই। বাগানের সব কলাগুলো বস্তার ভিতরে ভরে ফেলেছি। মিশুর তাকে উচিত শিক্ষা দিয়েছি। মিশুর কাছে কলা চেয়েছিলাম, দেয়নি, তাই ওকে শাস্তিটা দিলাম। যাই কলাগুলো অর্ধেক খাবো আর অর্ধেক বাজারে বিক্রি করে দেবো, ভালো দাম হবে। হ্যাঁ বন্ধু, তুই একদম ঠিক বলেছিস। এখন তাড়াতাড়ি চল, মিশুর ঘুম ভেঙে গেলে আবার বিপদে পড়বো। হ্যাঁ রে, তাড়াতাড়ি চল, মিশুর ঘুম ভেঙে গেলে আবার সর্বনাশ হয়ে যাবে। যাক, আজকে অনেক ঘুমিয়েছি, এবার গাছ থেকে কলাগুলো কেটে ফেলি। আরে আমার কাছে কলা কি হয়েছে? এটা আমি কি দেখছি? আমার গাছের এত সুন্দর সুন্দর কলা কি হলো? কে আমার এত বড় সর্বনাশ করলো রে? আমি বুঝতে পেরেছি, এগুলো মিসকি আর চোরার কাজ। ওই দুই পাজি শিয়ালকে আমি কলা দিইনি বলে আমার কাছে কলা চুরি করেছে। ওদের কাছে উচিত শিক্ষা দেবো, যার আমি আসছি। এরপর মিষ্টি আর চোরা শিয়ালকে মিশু বাঁদর তার সঙ্গ নিয়ে তাদেরকে তাড়া করতে থাকে এবং দুই শিয়ালকে জঙ্গল থেকে তাড়িয়ে দেয়।